গুড মর্নিং। এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল আশ্রয়ে, যেটি ঘাটশিলা স্টেশন থেকে মাত্র 2 মিনিট দূরে। হোটেলের নিচে বাইক পার্কিংয়ের সুবিধা রয়েছে, আর আমাদের রুমটা ছিল হোটেলের 3rd ফ্লোরে। আর এই হচ্ছে হোটেলের ছাদ থেকে ঘাটশিলা শহরের ভিউ। অনেক বছর পর সূর্য ওঠার আগে আমরা উঠে পড়লাম এবং চলে এলাম সুবর্ণরেখা নদীর তীরে। দূরে মাঝিদের মাছ ধরা, সূর্যোদয়, গরম কফি, এইসব নিয়ে বেশ খানিকটা সময় কেটে গেল। গতকাল সন্ধেবেলায় কোলাঘাট থেকে 1 লিটার কফি নিয়ে এসেছিলাম ফ্ল্যাক্সে করে। শীতের সকালে নদীর পাশে দাঁড়িয়ে সেই কফিটা অমৃত মনে হচ্ছিল। গতকালের বানানো হলেও এখনও বেশ আগুনের মতো গরম ছিল। কিছুটা দূরেই একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। একজন স্থানীয়কে জিজ্ঞাসা করতে বলল ওটা সূর্য মন্দির। আমরা চললাম সূর্য মন্দির দর্শনে। শুনলাম মন্দিরটা নাকি কিছুদিন আগেই বানানো হয়েছে। এই লাল রাস্তার উপর দিয়ে বাইক চালাতে দারুণ লাগছিল। আমরা যখন পৌঁছলাম তখন পুজো শুরু হয়ে গিয়েছিল। সকালে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি পর এখন সময় ব্রেকফাস্টে। আমি বিষয়দার রতন অর্ডার করেছিলাম ইডলি, আর অভিজ্ঞানদা অর্ডার করেছিল ধোসা। ব্রেকফাস্ট শেষ করে আমরা চললাম রাতমোহনার দিকে। পথে কিছুক্ষণ রামকৃষ্ণ মঠে আমরা দাঁড়ালাম। সামনে বাদিকে দেখতে পাচ্ছ HCL অর্থাৎ হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি, এবং ডান দিকে বিরসা মুন্ডার স্ট্যাচু। HCLকে বাদিকে রেখে কিছুটা এগোলেই তোমরা এরকম অসাধারণ ভিউ পাবে।
নিচে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী, আর উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই ব্রিজটা ক্রস করেই ডান দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, যেটা দিয়ে কিছুটা এগোলেই তোমরা পৌঁছে যাবে রাতমোহনা ও সুবর্ণরেখা নদীর তটে। রাতমোহনা কাপলদের জন্য রোমান্টিক প্লেস হলেও এখানে প্রচুর প্রকৃতিপ্রেমী ভিজিট করেন, কারণ এখান থেকেই সুবর্ণরেখা নদীর উপর সূর্যাস্ত এবং সূর্যোদয় অসাধারণ দেখতে লাগে। এছাড়া প্রতি বছর শীতকালে এখানে প্রচুর মাইগ্রেটেড বার্ডস আসে। রাতমোহনা থেকে ফেরার পথে আমরা চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে। গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে এবার আমরা চললাম ফুলডুংরি পাহাড়ে। এখন আমরা যাচ্ছি বুরুডি ড্যামের দিকে। গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে তেল ভরেছিলাম, এখনও অনেকটা তেল রয়েছে। বেশ মনে হচ্ছে বিকালবেলার দিকে তেল ভরলেই চলবে। আমি কলকাতার রাস্তায় মোটামুটি 50-এর মতো মাইলেজ পাই, কিন্তু কালকে হাইওয়েতে ওই 45-এর মতো মাইলেজ পেয়েছি। আমরা চলে এসেছি বুরুডি ড্যামে। বিশাল জায়গা জুড়ে এই জলাধার এবং ড্যামটি অবস্থিত।
বুড়োডি ড্যামে ফটোশ্যুট কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম ধারাগিরি ফলস দেখতে। এই ধারাগিরি যাওয়ার বেশিরভাগ রাস্তাটাই অফ রোড এবং শীতকালে কিন্তু এখানে জলের স্রোতও বেশ কম থাকে। সারাদিন ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়ে গিয়েছিল। দুপুরের লাঞ্চটা আমরা সারলাম পথের পাঁচালী রেস্টুরেন্ট থেকে। দাম এবং টেস্ট দুটো ঠিকঠাক ছিল। এই মুহূর্তে আমরা আছি চিত্রকূট পাহাড়ে। এখান থেকে সানসেট এবং ঘাটশিলা শহরের ভিউ দারুণ। এবার কলকাতা ফেরার পালা। কিন্তু ফেরার আগে যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে ড্রঙ্কিনী মন্দির। মা কালীর এই মন্দির ঘাটশিলার সব থেকে পুরনো মন্দির। এবার বাড়ি ফেরার পালা। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।